নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা সকালবেলাতেই সমবেত হবার আহ্বান জানিয়েছি। নমি কলুষ হরণে, এই শিরোনামে আমরা যে প্রসঙ্গ শুনে থাকি আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস, দেবী মা শ্রীমতী ধীরা বসু এদের বলা কিছু কথা শুনব। আর শুনব স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু কথা। প্রণামিকা এই বইটি থেকে কিছু কিছু প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে আমরা এই প্রসঙ্গটি শুনব। আর শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি তিনি যে ভাগবত কথা বলেছিলেন, আলোচনা হয়েছিল শ্রী পাঠবাড়ি আশ্রমে, সেগুলি সংকলিত হয়ে দ্বাদশ ভাষণ এই নামে প্রকাশিত হয়েছে। তো সুতরাং এর থেকেও আমরা একটু একটু অংশ শুনব। এইভাবে আজকে আমাদের তিনটি ভাগে প্রসঙ্গটি হবে। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। কেয়া, তৃপ্তি, সঞ্চিতা, রীতাদি, অভিজিৎ নাথ, স্বপ্নাদি, সুদেশনা সরকার, সুদেশনা আর সৌম্যজিৎ, আরও অনেকেই আমি দেখছি যে এখানে আমরা সমবেত হয়েছি। তাহলে আর দেরি না করে শুরু করব আজকের প্রসঙ্গ। তার আগে একটা কথা বলি, গতকাল আমরা এখানে যে রাজপুর চণ্ডীবাড়ি সেখানে গিয়েছিলাম, মল্লিকা, শর্মিতাদি, আমি। তো একটি বিশেষ কারণে শর্মিতাদি পুজো দিয়েছিল মায়ের কাছে। ঘটনাটি খুবই কষ্টদায়ক ছিল, যে কারণে শর্মিতাদি সঙ্গে সঙ্গে বিপত্তারিণী মায়ের কাছে মানত করে এবং পুজো পাঠিয়েও দেয়। সেই উপলক্ষেই মল্লিকা আর শর্মিতাদি এসেছিল, আমাকে নিয়ে গিয়েছিল। আমরা ওখানে মায়ের কাছে তো অঞ্জলি দিয়েইছি, আর সবচেয়ে কি আনন্দ হয়, ওখানে মাকে একেবারে নিজের মায়ের মতন, ওখানে বিশেষ কোনো যে মন্ত্রতন্ত্রের ব্যাপার আছে, পূজা পদ্ধতি বিশেষ কিছু আছে তা নয়। মাকে মা বলে ডাকো, মায়ের চোখের দিকে তাকিয়ে তোমার যা কিছু আবেদন, যা কিছু প্রার্থনা সেটি তুমি রাখো, ব্যাস, এর বেশি আর কিছু না। আর ওখানে আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা তো বাবা দুলালের, যে তিনি তো গৃহী সাধক, তার সাধন জীবন অনুধ্যান করেছি। বাল্য জীবন থেকেই বাবা দুলালের ভিতরে তার পূর্বজন্মের যে সাধকের ছাপটি ভীষণভাবে প্রস্ফুটিত হয়েছিল এবং সেই বাল্যেই মা তাকে দর্শন দেন। এই গৃহী সাধক হিসেবে তার এই যে জন্মটি, এই জন্মটি বোধহয় আমাদেরই জন্য। কারণ আর সবচেয়ে আরেকটি ভালো কথা, কালকে যেটি শুনলাম, শর্মিতাদি বাবা দুলালকে দেখেছেন অনেকবার, কল্যাণীদি দেখেছেন। এই সমস্ত সাধকদের সান্নিধ্যে আসতে পারা আমাদের জীবনের একটি পরম পরম আশীর্বাদ, পরম কৃপা তার। আমাদের গুরুদেবও গৃহী সাধক ছিলেন। এখন আমাদের এই পাঠচক্রের ভক্ত বন্ধুরা তার কাছে, তার কথা শুনে আমাদের গুরুদেবের বাড়িতে গেছে। আমাদের গুরু দিদি, লাকিদি বলি আমরা, তার কাছে কিছু কিছু কথাও শুনতে চায়। এমনকি বীরশিবপুরেও গেছে সোমা, তারপর স্বপ্নাদি, মিনুদি, এরা আরও অনেকেরই এখনও অবধি যাওয়ার ইচ্ছা তারা ভীষণই রাখে। যাই হোক, সেখানে কালিকানন্দ দাদা, তারপরে আলোকদা, এদের কাছেও ওরা অনেক কথাই শুনেছে। কিন্তু একটাই দুঃখ হয় যে গুরুদেব যখন দেহে ছিলেন তখন যদি একটি বারও আসতে পারত সবাই। লাকিদি আমাকে শুনে বলছে যে দেখো, আর তারা এমনভাবে সবাই ভক্ত বন্ধুরা বলে যে দেখো, তোমার গুরুদেব বলবো না, গুরুদেব তো সবার, আমাদেরই গুরুদেব, এইভাবে যে কতজন বলে।
তাকে কত ভালোবাসে, তার চরণে তুলসী দেয়, এইসব কথা যখন আমরা শুনি তখন মনে হয় লাকিদি হেসে বলছে, তাই তো, তিনি তো ভালোবাসারই জন। এই ভালোবাসার মধ্যে দিয়েই আজকে আমাদেরও যে পাঠচক্রে আমরা সবাই সবার সঙ্গে মিলিত হয়েছি, এটিও কিন্তু আমার গুরুদেবেরই কৃপা, ঠাকুরের কৃপা। গুরু ইষ্ট অভেদ, গুরু বলি কি ঠাকুর বলি কি মা বলি, যখন যে ভাব মনে আসে তখন সেইভাবেই তাকে ডাকি, কিন্তু সেই গুরু শক্তি একই। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের প্রভাতী শুভেচ্ছা জানাই, যদিও এখন প্রভাত ক্রমশ বেলার দিকে গড়িয়ে গেছে। সুপ্রভাত। এখানে পণ্ডিত শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি, তার কথা থেকে একটুখানি শুনব। সেইটি হচ্ছে, এই স্থূল দেহ যে বারবার জন্মায় তার পদ্ধতিটি তৃণ জলৌকাবৎ। জলৌকা মানে হচ্ছে জোঁক। এই স্থূল দেহত্যাগের আগে জীব মৃত্যুকালে ভাবনা দ্বারা আরেকটি দেহ ধরে তবে এই দেহ ছাড়ে। এই ভাবনা দ্বারা দেহ ধরা কিরকম জানেন? বলছেন ভাগবত বক্তা, এটি স্বপ্নবৎ। স্বপ্নে আমরা ভোগ করি, বিচরণ করি, কিন্তু স্থূল দেহ বিছানায় পড়ে থাকে। বারবার এই স্থূল দেহ গ্রহণের কারণ হলো বীজ মরেনি। দেহের প্রতি একটা থুৎকার বোধ হয়নি। স্বামীজি এই কথাটি উচ্চারণ করেছিলেন, এই দেহটি তার কাছে থুৎকার বোধ হচ্ছে। দেহের প্রতি এই ধিক্কার বোধটিকে পাকা করতে হবে, মুখস্থ থাকলে হবে না, বলছেন ভাগবত বক্তা। এই বোধ হলে দেহের প্রতি মমত্ব বোধ ক্রমশ পাতলা হয়ে যাবে। এ সম্বন্ধে একটি উদাহরণ দিচ্ছি। অপুত্রক ব্যক্তি দত্তক পুত্র নিলেন। পুত্রটি বড় হয়ে উঠল, পিতার সমস্ত সম্পত্তির মালিক সেই হবে। উইল এখনো করা হয়নি। এমন সময়ে ভদ্রলোকের একটি ছেলে হলো। এখন ক্রমশ দত্তক ছেলেটির প্রতি তার আকর্ষণ পাতলা হতে পারে, হয়তো পাতলা হতে থাকলো। তেমনি আমাদের কৃষ্ণ দাস বোধ পাকা হলে, অর্থাৎ আমরা যে কৃষ্ণের দাস, এই বোধ পাকা হলে সূক্ষ্ম দেহের আবেশ পাতলা হয়, তখন একে ত্যাগ করা যায়। ভাগবত রাসের পূর্বে শারদ বর্ণনা প্রসঙ্গে বলছেন, জিতেন্দ্রীয় ব্যক্তিগণ যেরূপ শরীর ইত্যাদি অনাত্ম পদার্থ বিষয়ে ক্রমে ক্রমে অহং মম ভাব পরিত্যাগ করেন, সেই রূপ শরতের আগমনে স্থলভাগ ক্রমশ পঙ্কিল ভাব ও লতা সকল অপক্ক ভাব পরিত্যাগ করছিল। আমাদের পাপ পুণ্য ভোগের দ্বারা ক্ষয় হয়, এর বিনিময় হয় না। অর্থাৎ 3 পো পুণ্য আর 1 পো পাপ থাকলে 1 পো পাপের জন্য 1 পো পুণ্য বাদ দিলাম, সেটি চলবে না। এই দুটি বন্ধন। ঠাকুর বলতেন, মা এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য। হতে পারে একটি সোনার শিকলের বন্ধন আর একটি লোহার শিকলের বন্ধন। বন্ধন তো বটেই, এই বন্ধন থেকে রেহাই পেতে হলে উভয়েতেই ত্যায্য বুদ্ধি করতে হয়। একেই বলে ইহামূত্র ফলভোগ বিরাগ। ঐহিক ও স্বর্গীয় সুখে বিতৃষ্ণা জন্মাবে। তখন আত্মা বিপর্যয় ও অস্মৃতির হাত থেকে, অর্থাৎ মায়ার আবরণ ও বিক্ষেপের হাত থেকে রেহাই পায় এবং জীব তার নিজ স্বরূপ, সে যে নিত্য কৃষ্ণ দাস, এই বোধে প্রতিষ্ঠিত হয়। উপনিষদও এই কথাই বলেছেন। যখন জীব সেই
স্বর্ণবর্ণ পুরুষকে দেখে, তখন সে পাপ পুণ্য বিধৌত করে বিদ্বান হয়, আর সেই পরম পুরুষের অজত্ব, অমরত্ব, বিশ্বকত্ব ইত্যাদি গুণ গ্রহণ করে। আমাদের গুরুদেব বলছেন যে এই ভাবটি আমাদের মনের মধ্যে আনতে অনেক সময় লাগে, অনেক অনুশীলন করতে হয়। সুতরাং এই ভাবটি আমরা মায়ের কাছে প্রার্থনা করতে পারি। মা যেন কৃপা করে আমাদের এই ভাবটি প্রতিষ্ঠা করে দেন অন্তরে। আর মায়ের সঙ্গে যেহেতু সন্তানের অন্তরের যোগ, তাই মায়ের কাছেই আমরা শত ধুলো কাদা থাকলেও এই আবদারটি জোরের সঙ্গে করতে পারি। আমাদের গুরুদেব বলতেন, মা আর কে, ঠাকুরেরই নারী রূপ, ঠাকুরই মা হয়ে কোল বাড়িয়ে বসে আছেন, দেখো না ঠাকুরের কোলটা কত বড়। এখন ওই ঈশ্বরীয় প্রসঙ্গে আমরা ঈশ্বরের পিতৃসত্তা ও মাতৃসত্তা এই দুটি ভাবের কথা এর আগেও শুনেছি, একটু স্মরণ করি। পিতৃসত্তার মধ্যে ঈশ্বরের একদম যে নিয়ম শৃঙ্খলার বন্ধন বা নিয়ম শৃঙ্খলার যে রীতিটি, সেইটি ধরে থাকা হয়। ঠাকুর যেমন ছেলেদের রুটি খাওয়া নির্দিষ্ট করে দিচ্ছেন, যাতে তারা রাত্রে ঘুমিয়ে না পড়ে অধিক আহারের কারণে এবং জপ ধ্যান করতে পারে। মা সেখানে কিন্তু প্রশ্রয়, আবদার, আদরের জায়গা। মা সেখানে বলছেন, মা তো বেশি বেশি খেতেও দিচ্ছেন। উপরন্তু মাকে যখন ঠাকুর বলছেন, তখন মা বলছেন, আমার ছেলেদের খাওয়ার কোটা দিও নি তো। তাতে ঠাকুর যখন বলছেন যে তাহলে জপ ধ্যান করবে কি করে, তুমি এত এত খেতে দিচ্ছ, তাতে মা তখন দৃঢ় স্বরে বলছেন যে ছেলেদের ইহকাল পরকালের সব দায়িত্ব আমার। এ কথা মায়ের মাতৃত্ব একেবারে পূর্ণ প্রতিষ্ঠাই তো বটে। দক্ষিণেশ্বরে তখনও কটি মানুষ মাকে দেখেছে, কটি লোক মাকে চিনেছে, কিন্তু মায়ের মাতৃত্বের এই স্বঘোষণা এখানেই প্রথম আমরা শুনতে পাচ্ছি। আবার তার সঙ্গে শুনতে পাচ্ছি সমাজের চোখে পতিতা সেই মেয়েটি, সে যখন ঠাকুরের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, মাকে মা বলে ডেকে বলছে, মা আজকে আমি দেব। ঠাকুর মুখ ঘুরিয়ে নিচ্ছেন, খেতে চাইছেন না। ঠাকুর মাকে বলছেন, তুমি তো জানো, তাহলে কেন দিলে? মা তখন আবারও দৃঢ়তার সঙ্গে বলছেন, আমাকে মা বলে ডেকে কেউ কিছু চাইলে আমি তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা মা বলে ডেকে কি চাই? স্বাভাবিক, আমরা সংসারের সুখ শান্তি, সন্তানের মঙ্গল, ভবিষ্যৎ, এই সব তো চাই। এখন এগুলি চাওয়ার ঊর্ধ্বে আমরা চলে গেছি এ কথা বলা যায় না। সেগুলির সঙ্গে সঙ্গে আমরা যদি মায়ের কাছে এই ভাগবতের যে ছোট্ট কথা, কিন্তু মূল কথাটি শুনলাম, যে তুমি আমাকে তোমার শ্রীচরণের উপযুক্ত করে গ্রহণ করে নাও। আমাদের গুরুদেব বলছেন, মায়ের সাথেই সন্তানের অন্তরের যোগ, তাই সব সমস্যা মাকে জানাও, সব সমস্যা মাকে জানাও, মাই বলে দেবে কোনটা ভুল কোনটা ঠিক। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছুতে মাকে দায়ী করা চলবে না। কীরকম এই কথাটি আমরা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে একটা জায়গায় একটা ছোট্ট কথার মধ্যে পাই। মাকে এক ভক্ত এসে দায়ী করছে, তার নাকি কিছুই হচ্ছে না, আর শুধু তাই নয়, তার সংসারেও নানা রকম সমস্যার জটিলতা থেকে সে বেরোতে পারছে না। তখন মা কি বলছেন? মা বলছেন, লাটাইয়ে লাল সুতো, নীল সুতো, সাদা সুতো, কালো সুতো যখন জড়িয়েছিলে তখন তো মনে থাকেনি, এবার সেই সুতো খুলতে গেলে তো সময় লাগবে। কি সুন্দর মা বুঝিয়ে দিলেন। অর্থাৎ আমাদের যে কর্মবন্ধন দ্বারা আমরা অনেক
দূরে চলে গেছি, সেখান থেকে একটু একটু করে মা আমাদের কাছে টানছেন বটে, কিন্তু সময় তো লাগবে, অধৈর্য হলে হবে না। গুরুদেবের কাছে এই রকমই একটি প্রার্থনা রেখেছিলাম, গুরুদেব আমাকে এই এই অনুভূতিগুলো দিন, বইয়ে যেসব লেখা আছে। গুরুদেব বললেন, ওরে তোকে আমি যদি ছুঁড়ে দিই 10 তলায়, কি হবে? অজ্ঞান হয়ে যাবি, হাত পা ভেঙে পড়ে থাকবি, তাতে কিছু হবে? গুরু কৃপা করলে 2-1টা স্তর তুলে দিতে পারে, কারণ আমাদের গুরুদেব নিজ মুখে বলেছেন, আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, আমি তোদের মনের ঘরে ঝাড় দিই। অর্থাৎ তিনি কৃপা করে আমাদের ভিতর থেকে রিপুগুলিকে দূর করছেন, তিনিই করছেন, আমাদের এখানে কোনো ভূমিকাই নেই। এই কৃপা শক্তি, এই ভালোবাসার শক্তি গুরুর কাছ থেকেই আমরা পাই। সে গুরুকে গুরু বলি, ঠাকুর বলি, মা বলি, যাই বলি না কেন, মা কি আশ্বাস দিচ্ছেন? ইন্দ্রিয়গুলি তো করবেই, তার সমস্যা তৈরি করবেই। আর মনরূপ ইন্দ্রিয় যে কিনা সবচেয়ে বাজি, মন সবসময় আমাদের ছলনা করবার জন্য একেবারে এগিয়ে আছে। আবার এই শুদ্ধ মনেই তাকে লাভ করা যায়। সেই জন্য এই মনকে সবসময় সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা এবং সৎ অসৎ বিচার দ্বারা অনুশীলনের মধ্যে দিয়ে আমাদের পথ চলতে হয়। তো সেই জন্য এই গুরুদেবের কথাটি শুনে তখন খুব হাসি পেত, কিন্তু পরে যখন ভাগবতে দেখছি স্বয়ং কৃষ্ণ এ কথা বলছেন, কৃষ্ণ বলছেন যে তার নাম কেন শুনবে? তিনি বসে বসে দেখেন কে তার নাম শুনছে। যে তার নাম শোনে, যে তার নাম উচ্চারণ করে, তিনি তার ভিতরে প্রবেশ করেন, শ্রবণের মধ্যে দিয়ে তিনি প্রাণে প্রবেশ করেন, তিনি জিহ্বার দ্বারা উচ্চারিত হয়ে শক্তিরূপে প্রবেশ করেন এবং আমাদের অন্তরের মালিন্য দূর করে। এই জন্য হরিনাম হচ্ছে সদা উচ্চারিত এমন একটি মন্ত্র যে এই হরিনাম সর্বকিছু থেকে রক্ষা করতে পারে। আমাদের আনন্দময়ী মা তাই তো বলতেন, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। তারপরে গুরুদেব বলছেন, মায়ের স্বরূপই মঙ্গল, তার প্রেমই হলো তার কথা, তার দৃষ্টিতেই আছে শান্তি, তার আশীর্বাদ হলো সমাধান। কোনো দুর্যোগকে দুর্যোগ মনে করো না, দুর্যোগ থেকেই আসে বহু মূল্যবান শিক্ষা। ঠাকুরের কথা জানবে বেদ বাক্য, সে বাক্য যখন কানে ঢোকে তখন তা ভেতরে শক্তিরূপে কাজ করে, হৃদয়ে গিয়ে স্থিত হয়। এই সময়ে, এই যুগে যে এইভাবে চলতে পারবে তারই চলাটা হবে সার্থক। সর্ববিষয়ে সমাধান তারই সার্থক হবে। মাকে স্মরণ করো, মঙ্গলময়ী মা মঙ্গল করবেন। মায়ের কত বড় আশ্বাস, ছেলে ধুলো কাদা মাখলে তার ধুলো কাদা মাখবেই ছেলে, কেননা তিনিই তো মহামায়া, ছলনা করে আমাদের ভবের হাটে চোখ বেঁধে খেলতে ছেড়ে দিয়েছেন। এবার চোখ বাঁধা অবস্থায় কে কি করছে আমরা তো বুঝতে পারছি না, তাই মা এবার নিজে এসে আমাদের কোলে তুলে নিচ্ছেন। করবে আত্মসমর্পণ, তা কিন্তু ভীরু হয়ে নয়, ক্ষোভে নয়, তাকে ভালোবেসে, তাকে পরিত্রাতা জেনে আনন্দের সঙ্গে আত্মসমর্পণ করবে। আমার বিপদ বা আমার ভবিষ্যৎ তুমি রক্ষা করবে, তাই আমি আত্মসমর্পণ করতে চাচ্ছি, তা কিন্তু নয়। সবসময় অনুসন্ধান করে দেখবে তোমার নিবেদনে কোনো ফাঁক আছে কি না। সর্ববিষয়ে সর্বক্ষেত্রে তার সাড়া পাবে। তোমরা নিশ্চিত যেন যুগ পরিবর্তনের সময় এসে গেছে, অবতার পুরুষের প্রতিষ্ঠার সময় এসেছে। কত প্রাণ ঈশ্বরের দিকে আসতে চাইছে, শুধু একটু সন্ধানের অপেক্ষা। তাদের সাহায্য করো, এ পথের সন্ধান দাও। যে কৃপা পেয়েছ মুক্ত কণ্ঠে জানাতে হবে সবাইকে, তবেই তো তারা বল পাবে, আশা জাগবে তাদের মনে, আর যেন ভারতের জয় সুনিশ্চিত।
এইবার একটা কথা, এই কথাগুলি আমরা যখন শুনেছি, অর্থাৎ ওই 9-এর দশকের গোড়ায়, 8-এর দশকের শেষে, সেই সময় কথাগুলোর মর্ম মোটেই বুঝতে পারিনি। এইবার যখন মানে আমার বয়সটা এমনই, ভগবানের অশেষ কৃপায় যে গুরুদেবকে আমি পেয়েছি, আবার গুরুদেব যখন সূক্ষ্মভাবে রয়েছেন তখনও তাকে পাচ্ছি। গুরুদেবের কথা মানে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা গুরুদেব দেবী মায়ের মাধ্যমে শুনেছি, পড়েছি, এবার তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি। এই যে এখানে গুরুদেব কথাটি বলছেন, তোমরা নিশ্চিত যেন কত প্রাণ, যুগ পরিবর্তনের সময় এসে গেছে, অবতার পুরুষের প্রতিষ্ঠার সময় এসেছে, কত প্রাণ ঈশ্বরের দিকে আসতে চাইছে, শুধু একটু সন্ধানের অপেক্ষা, তাদের সাহায্য করো, এ পথের সন্ধান দাও। একজন ভক্ত বন্ধুর কথা বলছি, এই কথাটি আমি জাস্ট শুনেছি। সেই ভক্ত বন্ধুটি আমার থেকে সামান্য ছোট, মানে বয়সটাও বলছি আর কি, এই রকম বয়সী। তো সে বলছে যে 18 সাল পর্যন্ত আমি কিন্তু ঠাকুরের কথাই শুনিনি। মায়ের কথা তো দূরস্থ, ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার পত্নী শ্রী শ্রী মা শারদা, স্বামী বিবেকানন্দ স্বামীজি, এটুকু তো আমরা পাঠ্য বইতে যতটুকু পড়ে থাকি, তার বাইরে একটি কথাও আমার জানা ছিল না। কিন্তু ওই যে তারপর আস্তে আস্তে করোনার সময় এলো, সেই সময়ে একটা মানসিক অবসাদ, টেনশন, এইরকম বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে সকলেই কম বেশি চলেছে। তারপর হঠাৎ একদিন ভোরবেলা, তখন হঠাৎ দেখছি, তবে ও কিন্তু হরিনাম করত, খুব হরিনাম করত, কারণ ও সেইভাবেই আশ্রিত। দীক্ষা লাভ হয়নি, কিন্তু তার বাড়ির ভাবধারা, বাপের বাড়ির ভাবধারা, এবং তার বাবাও প্রভু জগৎবন্ধুর আশ্রিত, সুতরাং সেই হরিনামের ধারাটা তার মধ্যে প্রবল রয়েছে। তো এইবারে হরি তো স্বয়ং শ্রী রামকৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তা শুধু হরি বললে আমাদের মনশ্চক্ষে কিছুই সেই রূপ কি ভেসে ওঠে? ক্যালেন্ডারে দেখা হরির, শ্রীহরির ছবি, কিন্তু একেবারে দু চোখে আমরা কাকে দেখি? শ্রীরামকৃষ্ণকেই দেখি। তো তিনি আমাদের ধরা দিচ্ছেন এইভাবে। তা সেদিন সে বলছে, ঘুমের মধ্যে হঠাৎ দেখছি আমার মাথার কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। ছবিটা তো চিনি, কিন্তু আমি ভালো করে দেখছি, ভাবছি যে এ কি আলো 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 মতন চেহারা, আর বিরাট একদম মাথার কাছে। আমি ভাবছি, দেখার মধ্যেই চলছে, এটা কি স্বপ্ন দেখছি না এটা সত্যি দেখছি। এবং একটা অপূর্ব সুগন্ধে চারিদিক ভরে যাচ্ছে। এবার ওই ভোরবেলা কারোর বাড়ি থেকে কোনো ধূপ ইত্যাদির গন্ধ কোনোদিন আসেও নি, আসার কথাও নয়। মানে অন্তত ওর বাড়ির কাছাকাছি এমন কোনো মানে কারোর বাড়ি বা মন্দির কিছুই নেই। মানে এত সুগন্ধ যে আমি স্বপ্নের মধ্যেও সেটা একেবারেই পরিষ্কার পাচ্ছি। তারপর হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যেতে, ফ্ল্যাটে থাকে, দেখছি যেন খুব দ্রুত বারান্দা দিয়ে চলে গেলেন। আমি দৌড়ে আলো জ্বাললাম, বারান্দায় গেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু এতক্ষণ আমার যে দর্শনটি হচ্ছিল সেটি সম্বন্ধে এতটুকু সন্দেহ, দ্বিধা কিছুই নেই। এত স্পষ্ট, এত জীবন্ত, আর এত সুন্দর হাসি মুখ, তিনি মুখ নিচু করে আমাকে দেখছেন। আমি এটি স্পষ্ট অনুভব করেছি। তারপরেই জানবার আগ্রহ হলো ঠাকুরের কথা, শ্রী শ্রী মায়ের কথা, এবং তারপরে সে বলছে যে এইভাবেই খুঁজতে খুঁজতে বিভিন্ন মহারাজদের কথা শুনছি। আবার এটাও ভাবছি যে তারা তো সন্ন্যাসী, আমরা তো গৃহী মানুষ। বলতে বলতে তোমার পাঠে ঢুকে পড়ছি। এই করতে করতে আজকে
ঠাকুর যেন কোলে বসিয়ে নিয়েছেন। এই অনুভূতি তিনি তো দিয়েছেন। আর নিজের ক্ষেত্রে বলি, তিনি যন্ত্র, এই যন্ত্ররূপেই দেহটি রেখেছেন। কারণ আজকে যদি কোনো বীণা, কোনো তানপুরা বলে দেখো হে কীরকম বাজছি, সেটা যেমন একেবারেই প্রলাপ হয়, ঠিক তেমনই তিনি কৃপা করে এই যন্ত্র, এই মুখ দিয়ে তার কথা বলাচ্ছেন। এবং তিনি কৃপা করে এই যে অবতার পুরুষের প্রতিষ্ঠা, এই কথাটি একেবারে কালকে যেন হাতে নাতে শুনলাম। তারপরে গুরুদেবের আরেকটি কথা, সবই ঠাকুর গুছিয়ে দেন, যা কিছু করা প্রয়োজন তিনিই করিয়ে নেবেন। সবই ঠাকুর গুছিয়ে দেন, অর্থাৎ আমাদের কর্মফল, তিনি তো কর্মনাশা, তিনি আমাদের কর্মফল থেকে কৃপা করে কাছে টেনে আনেন। হয়তো আমরা যদি সেই কর্মফলের বন্ধনে পড়তাম, আমাদের আরও হয়তো 10 জন্ম লেগে যেত। সেখানে তিনি 2-3 জন্মে কৃপা করে কাছে টেনে নিচ্ছেন। আজকে তিনি সংসারে দায় দায়িত্ব কর্তব্য কমিয়ে দিচ্ছেন, আবার এমন অর্থ চিন্তা দিচ্ছেন না যে এত অর্থ কি করে কি করব, কি করে কি ব্যবস্থা করব। মানুষ প্রচুর অর্থ থাকলেও প্রাণে ধরে দিয়ে দিতে পারে না, সে নিজে ভোগ করে কিন্তু প্রাণে ধরে দিতে পারে না। সুতরাং সেসব ঝঞ্ঝাটও ঠাকুর রাখেননি। আবার তিনি কৃপা করে সেই তাকে পূজা হিসেবে আমরা যেন মানুষের সেবা করতে পারি, এই ভাবনাটুকুও তিনিই তো দিচ্ছেন। এই তিনি সবই ঠাকুর গুছিয়ে দেন, এটা একটা ছোট্ট একটা কথা, মাত্র 4টে ওয়ার্ডের একটা সেন্টেন্স, কিন্তু এর গভীরতা আমরা জীবন দিয়ে উপলব্ধি করবার চেষ্টা যদি করি, তাহলে এর মর্ম বুঝতে পারা যায়। তিনি সমস্ত রকমভাবে পথ চলা সুগম করে দিচ্ছেন। ওই যে মা নিড়ানি দিয়ে এবড়ো খেবড়ো পাথর সমান করে রাস্তা সমান করে দিচ্ছেন, ঠাকুর, মা বলছেন ঠাকুর এসে দরজা জানলার হুড়কো ছিটকিনিগুলো খুলে দিয়ে গেছেন, যাতে শুধু উঠে একটু ঠেলা দিলেই খুলে যায়। তারপরে গুরুদেব বলছেন সবই ঠাকুর গুছিয়ে দেন, যা কিছু করা প্রয়োজন তিনিই করিয়ে নেবেন, যা কিছু জানার তিনিই জানিয়ে দেবেন, সব প্রশ্নের উত্তর তিনিই দিয়ে দেবেন। শুধু তার উপর নির্ভরতা দরকার। তাকে যদি একান্ত আপনার করে নেওয়া যায়, দেখবে, বুঝবে তিনি ঠিক ঠিক চালাচ্ছেন। পথ সত্যিই কঠিন, পথ সত্যিই কঠিন, আর মন তো ধৃতরাষ্ট্র, অন্ধ, লোভে মোহে অন্ধ। নইলে কি সাধে মুনি ঋষিরা যুগ যুগ ধরে পাহাড়ে গুহায় সাধনা করতেন? তারা কি হিসাব করে করতেন? আর সংসারে থেকে সর্বদা তাকে মন দিতে পারি না, 2 বার ডেকেছি কি ডাকিনি, অমনি হিসাব করছি কেন পেলুম না। শুধু পাওয়ার হিসাব, কেন আঘাত আসবে, কেন দুঃখ আসবে, আমি তো তাকে ডেকেছি। মনের অতলেও যেন এই চিন্তা না আসে, দেখো হিসেব কষে কিছু হয় না। তার প্রতি যথার্থ ভালোবাসা এলে এসব হিসাব থাকতো না। জানবে আমি নিজে চলছি না, চালিত হচ্ছি। জানবে তাকে যে একান্ত করে ধরে থাকে, তার সব ভার তিনিই বহন করেন। কেন আমি এটা পেলাম না, কেন ওটা হলো না, এসব হিসাব করা চলবে না। শ্রীরামকৃষ্ণই হলো বিশ্বরূপ। সকল বিগ্রহ, দেব দেবী, চন্দ্র সূর্য গ্রহ তারা যে যেখানে আছে, সবই শ্রীরামকৃষ্ণের রূপ। তিনি বিশ্বত্রাতা, বিশ্ববন্ধু, সন্তাপহারী, কপালমোচন, সর্বভূতে বিরাজমান। আমরা অন্ধ, তাই দেখতে পাই না। যে যুগ এসেছে, যে একবারও রামকৃষ্ণ নাম নিয়েছে, সে সার্থক হবে। সেই বন্ধুটি বলছে আমি কোনোদিন দীক্ষা নেব এ কথাও ভাবিনি,
আমার মনেই হয়নি যে আমি দীক্ষা লাভ করবার যোগ্য। আমি ভেবেছিলাম ওই জয় রামকৃষ্ণ বলেই চালিয়ে দেব, হরিনাম আর জয় রামকৃষ্ণ। কিন্তু তিনি কৃপা করে তার এই কথাটি স্বামী গহনানন্দজি মহারাজ তার ওই চিঠিতে একাধিকবার বলেছেন, জানবে তুমি কত সৌভাগ্যবান যে তিনি কৃপা করে তার নাম জপ করবার অধিকার তোমায় দিয়েছেন, বিশেষ অধিকার। তার নাম তো সবাই করতে পারে, কিন্তু এটি হলো দীক্ষা লাভটি হলো বিশেষ অধিকার। আর গুরুর, আমাদের গুরুদেব সবসময় এটা বলতেন, গুরুদেব খুব বেশি জনকে দীক্ষা দান করতেন না, কারণ তিনি আমি নিজেও শুনেছি যে গুরুদেব বারবার বলেছেন যে তিনি যাদের দীক্ষা দান করেছেন তাদের জন্য তাকে থাকতেই হবে সর্ব অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের রক্ষা করছেন, করবেন। এবং আমরা সেটা আমার সতীর্থরা সবাই সে কথা স্বীকার করবেন, তারা প্রত্যেকে সেটি অনুভব করেন। তো তারপরে গুরুদেব বলছেন, যে যুগ এসেছে, যে একবার রামকৃষ্ণ নাম নিয়েছে সে সার্থক হবেই। মৌমাছি ফুলে ফুলে মধু সঞ্চয় করে মৌচাকে জমা করে, লোকে সেই মৌচাক থেকে মধু পান করে। তোমার হৃদয়কে মৌচাক করো, রামকৃষ্ণ নামের মধুতে পরিপূর্ণ করো। হৃদয়ে, মনেতে, প্রাণেতে রামকৃষ্ণ মধু সঞ্চয় করো। শ্রী রামকৃষ্ণ নামের মধুর মৌচাক, শ্রী রামকৃষ্ণ নামের যে মধু, সেই মধুর মৌচাক, সেই মৌচাকের মধু বিতরণ করো। দয়াময়, ক্ষমাময়, প্রেমময় শ্রী রামকৃষ্ণ নাম ছড়িয়ে দাও। সর্বগুণময় শ্রী রামকৃষ্ণ নাম, তার ইচ্ছায়, তার কৃপায় যেন সবই সম্ভব। তোমাকেও দিতে হবে সরলতা, ভক্তি, বিশ্বাস। এই 3 পয়সা তোমাকে দিতে হবে প্রণামী। হাজার হাজার লাখ লাখ টাকা নয়, টাকা পয়সা তিনি তো ছুঁতেই পারতেন না। কি প্রণামী দেবে? 3টি পয়সা, সরলতা, ভক্তি, বিশ্বাস। ভালোবাসায় সে আমার হবে, আমার ঘরে আসবে, আমার মনে থাকবে। আর যেমন মৌচাকের মধু নিজেও ভোগ করো, তেমনি সবাইকে বিলাও। নিজেও ভোগ করবে, সবাইকে বিলাবে, তবেই তো আসবে শ্রী রামকৃষ্ণ লীলার পূর্ণ সার্থকতা। জয় জয় রামকৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। গুরুদেব এই গানটি লিখেছেন, আর প্রতিদিন আজও এই গানটি গাওয়া হয়। গুরুদেব বলতেন, শ্রী রামকৃষ্ণ নাম নিলে পরাজয় কবে, অর্থাৎ তার নাম নিয়ে তুমি যে কাজ করবে তাতে কখনো তোমার পরাজয় নেই। এবারে আমাদের একদম শেষ পর্যায়ে, শেষ প্রসঙ্গ, স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি বলছেন কিছু ভক্তের প্রশ্নের উত্তর। এই জায়গাটি এত সুন্দর, সেই জন্য আমি ঠাকুরকে, মাকে জিজ্ঞেস করি যে আজকে তুমি কি বলবে, তোমার কোন কথা শুনবো বলে তিনি হাতে সেই বই ধরিয়ে দেন আর ঠিক সেই পাতাই খুলে দেন। এবার ভক্ত সেইরকমই জায়গা থেকে আমরা শুনছি। এই যে এবার ভক্ত জিজ্ঞেস করছে যে মনের উন্নতি করব কি করে। ভূতেশানন্দজি মহারাজ বলছেন, সর্বদা সৎ চিন্তা করবে, করতে করতে মনের উন্নতি হবে। কাজে উৎসাহ পাবো কি করে? কাজে আগ্রহ থাকা চাই ও একাগ্রতা রাখতে হবে। ধৈর্যটাই তো রাখতে পারি না মহারাজ, তাহলে কাজও হবে না, উন্নতিও হবে না। আচ্ছা মহারাজ, মা বলেছেন যে শুদ্ধ চিন্তা করলে মনের ময়লা কেটে যাবে,
তা মনের ময়লা যে কাটছে বুঝবো কি করে? নিজের মনকে বিচার করবে। মন তোমার, তুমি ঠিক বুঝতে পারবে ময়লা কাটছে কিনা। তোমার খিদে পেলে তুমি বুঝতে পারো কি করে? তেমনি মনে যখন শুদ্ধ চিন্তা আসবে তখন বুঝতে পারবে ময়লা কেটেছে, আর যখন অশুদ্ধ চিন্তা আসবে তখন বুঝবে ময়লা আছে। কেমন করে মন সব সময় ভগবানে থাকবে? মহারাজ, এটা তো হয় না, চেষ্টা করতে হবে। তুমি যেখানেই যাও মন যদি তাতে রাখতে পারো তবে হবে, কিন্তু হয় না। এটা তুমি ঠিকই বলেছ। দেখো, অনুশীলন, অভ্যাস এবং আগ্রহ, এই তিনটি তোমার যদি থাকে তাহলে হবে। কথা আছে, তুমি যাবে বঙ্গে, তোমার কপাল যাবে সঙ্গে। তোমার মন তোমার সঙ্গেই যাবে। ঠাকুরকে প্রার্থনা করো। স্বামীজি তো বলেইছেন, ঠাকুর কপাল মোচন। তিনি কপালের লিখন মুছে দেন, অর্থাৎ কর্মফলের দ্বারা আমরা যেভাবে এগোতাম তিনি কৃপা করে সেই বিধাতার সেই নির্দিষ্ট ফল নাশ করে দেন। ওই জন্যই তো মা বলছেন, বিধাতার সাধ্য নেই, বিধির সাধ্য নেই আমার সন্তানকে এতে ফেলে। কি জানো, কিসে ফেলে? এই একটু প্লিজ তোমরা বলে দাও, কিসে ফেলে? বিধির রসাতলে ফেলে। বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। মায়ের এই কথাগুলো যখনই প্রাণে ভয় আসবে, ভয় কি আমরা পাই না? এই তো যুদ্ধ লাগবো কিরম একটা বিচ্ছিরি পরিবেশ হচ্ছিল, তখন বারবার মায়ের মুখের দিকে তাকিয়ে একই কথা, যে মা তুমি ধরে থাকো, তুমি কৃপা করো, তুমি শান্তি দাও সংসারে, পৃথিবীতে সবাই যেন শান্তিতে থাকতে পারে, তুমি অশুভের বিনাশ করো, কিন্তু তুমি রক্ষা করো, সকলকে রক্ষা করো। বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলবে। কোনোভাবেই আমাদের মন যেন নিম্নমুখী না হয়। এবারে ভক্ত বলছেন, মনে বড় অশান্তি, ধ্যান জপ ভালো করে করতে পারি না। তখন মহারাজজি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, কি করবে বলো? যার অশান্তি সেও ভালো করে করতে পারে না, আবার যার শান্তি সেও ভালো করে করতে পারে না। খুব শান্তিতে আছি সেই আনন্দে। মহারাজ তো খুব রসিক ছিলেন, তাই বলছেন খুব শান্তিতে আছি সেই আনন্দে, যে কেউই আর করতে পারে না। এবার প্রশ্ন, আমাদের মাঝে মাঝে যে উদ্দীপন হয়, আনন্দ হয়, আবার চলে যায়, এটা স্থায়ী করব কি করে? আমাদের অর্পিতা এই প্রশ্নটা রেখেছিল। তখন অর্পিতাকে এইটাই বলেছিলাম, তুমি চিন্তা করো, তার কথা চিন্তা করো। এখানেও ভূতেশানন্দজি মহারাজও একই বলছেন, তিনি তো বলবেনই, তার কি সুন্দর কথা। জাবর কেটে স্মৃতি চয়ন করে বারবার ভাববে, ভাবতে স্থায়ী হবে। এই জায়গা থেকে আবার আমাদের গুরুদেবের একটি কথা, ঠাকুর আমার সব স্মৃতি তুমি মুছে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে চলার স্মৃতিতে আমাকে ভরপুর করে রাখো। আমরা ছোটবেলার স্মৃতি রোমন্থন করছি, কলেজ জীবন, স্কুল জীবন, বন্ধু, আত্মীয় পরিজন, হেন তেন হাজার ভিড় যদি মনের মধ্যে থাকে, ঠাকুর বলছেন তাহলে বসবো কোথায় রে? তুই তো আমাকে ডাকলি, বসতে তো বললিনি, আবার এখন বলছিস তুমি আমার অন্তরে বসো। কোথায় বসবো? দেবী মায়ের কাছে শোনা। এক ভক্তের প্রসঙ্গে ঠাকুর এই উত্তর দিয়েছিলেন, দেবী মা, আমরা তো আর শোনবার মতন কানও নেই, মনও নেই, সে এই কথা বলতো দেবী মার কাছে, যে মা ঠাকুরকে যে তুমি বলেছ হৃদয়ে বসাও, তা কই ঠাকুর কি আর বসছেন? তাইতে তুমি ঠাকুরকে বলো, দেবী মাকে সে আবদার করছে। তখন দেবী মা ঠাকুরকে বলাতে ঠাকুর এই কথা উত্তর দিচ্ছেন, ডাকলি তো, কিন্তু বসতে তো বললি নি, আর এত যদি তোর
মানে বসার, মানে ঠাকুর এটাই বলছেন, বসবো কোথায়, ঠিক ভাষাটা আমার মনে পড়ছে না, বসবো কোথায়, তোর তো বসার জায়গাই নেই। অর্থাৎ আমরা সব চিন্তা করি, তার চিন্তা আর কখনই বা করি, কতটুকুই বা করি। ওই সাধে কি আর সাধক কবি গাইছেন, আমি সকল কাজের পাই হে সময়, তোমারই ডাকিতে পাইনে। তারপরে এবার ভক্ত বলছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। এই কৃষ্ণ কি, বৈষ্ণব মানে কি, একের দয়া মানে কি? নিশ্চয়ই পারমিতা তো আছেই, আমাদের পিয়ালির বাড়িতে এই কথাটাই উঠেছিল, পারমিতা বলেছিল কৃষ্ণ মানে ইষ্ট, বৈষ্ণব মানে ভক্ত, আর একের দয়া মানে মনের দয়া, মন ছাড়া কিছু হয় না। গুরুর কৃপা হলে তো সব হয়, তাই নয় কি মহারাজ? গুরুর কৃপা তো হবে, কিন্তু সেই কৃপা মনে না নিতে পারলে কি করে হবে? তোমার মনের ভেতর যদি হাজারটা জিনিস থাকে, কৃপা ঢালবে, সে কৃপা তো উপচে পড়ে যাবে। তখন ভক্ত আবার বলছেন, একটা কথা আছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ। মহারাজ, ভগবানের সাধনার পথ কি সবসময় দুঃখময়? দুঃখের ভেতর দিয়েই কি তার কাছে পৌঁছানো, মানে তার কাছে যেতে হবে? মহারাজজি বলছেন, হ্যাঁ, দুঃখ ছাড়া তার কাছে পৌঁছানো যায় না। আনন্দটা তো তাকে দিয়ে দুঃখ নিজের কাছে রাখলে তবেই তাকে পাওয়া যায়। আনন্দটা তাকে দিয়ে দুঃখ নিজের কাছে রাখলে তবেই তাকে পাওয়া যায়। তিনি তো আনন্দময়, তবে জগতে এত দুঃখ, ধ্বংস, ভূমিকম্প, বন্যা, এগুলো কেন? যুদ্ধ বিগ্রহ কেন? তিনি তো মঙ্গল সাধন করেন। তখন মহারাজজি বলছেন, তার লীলা কে বুঝতে পারে? তিনি কিসে মঙ্গল সাধন করছেন সে বোঝার ক্ষমতা আমাদের কোথায়? এইটি আগে বোঝো, যে তার লীলা বোঝার ক্ষমতা, সেই অনন্তকে বোঝার ক্ষমতা আমাদের কোথায়? আগে এইটি বোঝো। এই যে দুঃখ, বিনাশ, ধ্বংস, এগুলি চোখের সামনে যারা দেখছে, তাদের মনে যে বৈরাগ্য আসছে, তারা যে ভাবতে পারছে জগতের অনিত্যতা, এটা কি মঙ্গল সাধন হচ্ছে না? তবু মহারাজ একটু বুঝিয়ে দিলেন, নাম করলেই হবে তো মহারাজ? হবে তো মানে হবে, কিন্তু তোমার সম্পূর্ণ বিশ্বাস নেই। বিশ্বাস যদি থাকে যে নাম করলেই হবে, তাহলে তো আর প্রশ্ন থাকে না। আমরা যথাসাধ্য ডাকার চেষ্টা করি, তাকে পেতে হলে যে ব্যাকুলতা প্রয়োজন, তা কি হয়েছে আগে সেটা ভেবে দেখো। বাড়িতে অসুখ করলে, চাকরি না পেলে, পরীক্ষায় পাশ করব কি ফেল করব, তখন যে ছটফটানি হয়, তা কি হয়েছে তাকে পাবার জন্য? হয়নি। হলে তবে পাওয়া যায়। ঠাকুরের এখানে ওই 3 টানের কথা স্বামী ভূতেশানন্দজি আরও সহজ করে বুঝিয়ে দিলেন, যে সেই 3 টান তো ঠাকুর একদম বলেইছেন, কিন্তু এইগুলো তো আমরা প্রতিনিয়ত বুঝছি। চাকরি না পাওয়ার যন্ত্রণা, বাড়িতে অসুখ বিসুখ, বাড়িতে দেখবার কে আছে, তাকে কি, তারপর পরীক্ষায় পাশ করব না ফেল করব, এই সব সময় মনের মধ্যে কি ছটপটানি, সেই রকমও কি হয়েছে? সংসারে সকলকে কিভাবে দেখব মহারাজ? নিজের ইষ্টকে সকলের মধ্যে দেখতে হয়, তিনি সর্বভূতে সকলের মধ্যে আছেন। মহারাজ, ব্রহ্মচর্য কাকে বলে? ব্রহ্মের পথে চলা, তার অখণ্ড চিন্তা করা। তখন ভক্ত আবারও বলছে, তার কি কোনো নির্দিষ্ট সময় আছে? যেমন বৃহস্পতি ইন্দ্রকে বলেছিলেন 21 বছর ব্রহ্মচর্য করতে। বেশি সময় করলে একটা শক্তি পাওয়া যায়। মহারাজ বলছেন, মনের মধ্যে একেবারে কাম ভাব না আসা, এইটি ব্রহ্মচর্য। এখন কাম মানে নিশ্চয়ই শুধু দৈহিক কামনা নয়, যে কোনো কামনা বাসনা।
ভালোবাসার পাত্রের বৈশিষ্ট্য অনুযায়ী মনের উন্নতি হয়। মানুষ যখন সন্তানকে ভালোবাসে তখন তার একরকম মন থাকে, আবার যখন সে বাবা মাকে ভালোবাসে তখন তার মন একটু শ্রদ্ধায় পূর্ণ হয়, বেশ একটু উঁচুতে ওঠে। সে যখন তার স্ত্রী ছেলেকে ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে, তাদের সঙ্গে নিজের যোগ আছে বলে ভালোবাসে, এটা হলো পরত্ব প্রিয়। আর আত্মা হলেন স্বতঃ প্রিয়, আর ভগবান হলেন আত্মার আত্মা। ওই কৃষ্ণের আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাই প্রেমের পথ কঠিন, আমরা যতই সহজ মনে করি, কথায় কথায় আমরা ভালোবাসা কথাটা উচ্চারণ করি, আদতে তা নয়। ঠাকুর বলতেন, তোমরা যে প্যাম প্যাম করো, প্রেমের বোঝোটা কি। তো আজকে আমরা এই অবধি শুনলাম। তবু তার কাছে প্রার্থনা, নাথ হে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও, অন্তরে বাহিরে নির্জনে স্বজনে নিত্য তোমারে হেরিব। এই প্রার্থনা নিয়ে আজকে আমরা তাহলে শেষ করছি আজকের প্রসঙ্গ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম। জয় মা।